চোটের কারণে অ্যাশেজে প্যাট কামিন্স খেলেছেন কেবল এক ম্যাচ। জশ হ্যাজেলউড খেলতেই পারেননি, তবে দুজনই এখন চোট কাটিয়ে ফেরার পথে। অনেকটাই সেরে উঠেছেন টিম ডেভিডও। তিনজনকেই রাখা হয়েছে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের প্রাথমিক দলে। অ্যাশেজের তৃতীয় টেস্টে পিঠের চোট থেকে সেরে উঠে খেলেন অ্যাডিলেড টেস্ট। এই জানুয়ারি মাসের শেষ দিকে তার স্ক্যান করা হবে। সেই স্ক্যানের ফলাফলের উপর নির্ভর করবে চূড়ান্ত দলে তিনি থাকবেন কিনা। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সের পাশাপাশি হ্যাজেলউড ও ডেভিড তিনজনই পুনর্বাসনে। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে এবং বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। টিম ডেভিড বক্সিং ডেতে বিগ ব্যাশের ম্যাচে গ্রেড 2 হ্যামস্ট্রিং চোট পান। অন্যদিকে হ্যাজেলউড হ্যামস্ট্রিং চোটের পর অ্যাকিলিসে ব্যথার কারণে পুরো অ্যাশেজ মিস করেন। চোট থেকে প্রায় সেরে উঠেছেন এই তিন তারকা। তা না হলে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতো না। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডের পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে তারা বিশ্বকাপে খেলতে পারবেন। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।